नमस्कार प्रिय बंधुरा। हाँ आमी जित गार्डन থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি শীতকালীন সকলের প্রিয় একটা সবজি কিন্তু আনকমন ভ্যারাইটির, যেটা গাছ দেখে আপনারা বুঝতে পারছেন কপি গাছ। এই কপিটা হলো হলুদ রঙের ফুলকপি এবং বেগুনি রঙের ফুলকপি। যে এই দুটো রঙের ফুলকপি আমি 10টা করে 20টা টবে লাগিয়ে পরিচর্যা করেছি। আগে একটা ভিডিও মাসখানিক আগে দিয়েছিলাম। তখন কিভাবে বসাতে হয় তার মাটি প্রস্তুতি বা কি কেমন সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সেই গাছগুলোর এখন এই যে গাছগুলো দেখছেন 2 মাস বয়স, গাছের গ্রোথটা আপনারা দেখুন, সুন্দর ভালো গ্রোথ, অভাবনীয়ভাবে গ্রোথ হয়েছে। ফলে ফলন আশাতীত হবে এটাই আশা রাখছি। কি উল্লেখযোগ্য পরিচর্যা করলাম তার ফলে গাছের গ্রোথ এই রকম এত ভালো, যেটা টবে যেভাবে হয়েছে মানে চাষিরা মাঠে যেভাবে চাষ করে একইভাবে আমি গাছকে বাড়িয়ে তুলতে পেরেছি। তার উল্লেখযোগ্য কয়েকটা পরিচর্যা, এই পরিচর্যাগুলো সবাই করতে পারবেন, যেটা খুবই সহজ সরল এবং নূতন ভ্যারাইটির যে কপি, যেটা বকলি বা সাদা ফুলকপি খেয়েছেন, কিন্তু হলুদ রঙের ফুলকপি বা বেগুনি ফুলকপি আশা করি ছাদ বাগানে বন্ধুরা খুবই কম ফলিয়েছেন। এর উল্লেখযোগ্য পরিচর্যা এখন যেটা চাপান হিসাবে দিচ্ছি, দেখুন যে এটা হর্ন ডাস্ট। যে আগে মাটি প্রস্তুতির সময় চাচি দিয়েছিলাম, এখন ডাস্ট দিচ্ছি কারণ দ্রুত কাজ পাওয়ার জন্য। যে ডাস্ট হলে তাড়াতাড়ি কাজ হবে। এখনও 1.5 মাস রয়েছে। ফলে গাছের আগে যে আকার দেখছেন এই রকম ছোট গাছ ছিল, পরে আরও 1 মাস পরিচর্যার পর ওই প্রথম যে গাছ দেখছেন ওই রকম আকার হয়েছে। যে এই উল্লেখযোগ্য পরিচর্যাগুলো করেছি যখন খুবই ছোট গাছ, 4-6টি করে পাতা ছিল। তাতে চাপান হিসাবে এই হর্ন ডাস্ট দিয়েছি, আর একটা জৈব সার, এই দুটো জৈব সার দিয়ে পরিচর্যা করেছি। যে হর্ন ডাস্ট দেওয়ার কারণ যে দ্রুত কাজ পাবো। ঠিক একইভাবে এখন যেটা দেখছেন এটা সরষের খোল 3 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে মোটা করে 10 লিটার জলে মানে প্রায় 500 ml মতো মোটা সরষের খোলকে ভিজিয়ে মানে মিক্সড করে একটা তরল সার তৈরি করলাম। যে এটাই গাছে দেওয়া। এই দুটো জৈব সার দিয়ে গাছকে বাড়িয়ে তোলার মানে চেষ্টা নিয়েছি এবং তার ফলে প্রথমে যে গাছ দেখছেন এই রকম গাছের গ্রোথ হয়েছে। যে হর্ন ডাস্ট দিয়েছি এবং সাথে সাথে দিলাম এই জৈব সার, যেটা সরষের খোল। দেখছেন ওই হর্ন ডাস্টগুলো রয়েছে সাদা এবং তারই ওপরে আবার দিলাম সরষের খোল, নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষার, মানে দ্রুত কাজ পাওয়ার জন্য। যে এইভাবে দুটা উল্লেখযোগ্য পরিচর্যা করলাম। এই করার ফলে গাছের গ্রোথটা এইভাবে আপনারা দেখছেন। এখন যেটা দেখছেন এটা আর একটা পরিচর্যা, যে সেটা হচ্ছে কি না, গাছটা আকারে অনেকটা বেড়ে গিয়েছে, মাটির পরিমাণ বাড়াতে হবে। তাই গাছের গোড়ায় অতিরিক্ত করে মাটি ধরানোর বিষয়টা রাখছি। এটা তৃতীয় একটা উল্লেখযোগ্য পরিচর্যা। যে জৈব সার দিয়ে পরিচর্যা করার সাথে সাথে ওই দিনই মাটি দিয়ে বাকি গাছটার গোড়াটাকে শক্ত করে বাঁধন করে দেওয়া, এটা অবশ্যই করবেন। আগে লাগানোর সময় মাটিটা কম রেখেছিলাম, ফলে মাটিটা একটু উঁচু করে দিলে মাটির খাবারের পরিমাণ বাড়বে, আর খাবারের পরিমাণ বাড়লে গাছের গ্রোথ ভালো হবে। যে এইগুলো এই অবশ্যই করতে হবে জৈব সারের সাথে। তাছাড়াও আর একটা উল্লেখযোগ্য পরিচর্যা করবেন, সেটা 1 সপ্তাহ পরে মাটি ধরানো বা দুটো জৈব সার দিয়ে মাটি ধরানোর পরে আর একটা উল্লেখযোগ্য পরিচর্যা, সেটা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা যে করা, সেটা করেছি। তার ফলে গাছের গ্রোথ এই রকম উল্লেখযোগ্যভাবে হয়েছে। এখন যেটা আপনারা দেখছেন, এই যে দেখুন হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে 10-26-26 NPK 10-26-26, যেটা 1-1.5 চামচ করে গাছ পিছু দেওয়া। যে এইটা দেওয়ার ফলে গাছের গ্রোথটা এইভাবে বেড়ে উঠেছে। যেটা গাছের বয়স দেখছেন 2 মাস,
যে এই 10-26-26 NPK 10-26-26 1 থেকে 1.5 চামচ করে গাছ পিছু আমি দিয়েছি। তারপর এটা দানা আকারে দিলাম, এটাকে তরল না করে দিলাম, কারণ জল দিলে ওটা আস্তে আস্তে গাছ নেবে। একেবারে তরল করে দিলে জলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গাছের উপর অতিরিক্ত রাসায়নিক সারের চাপ হবে। তাই দানা আকারে দিলাম, গাছ প্রয়োজন মতো নেমে জল দেওয়া। এছাড়া আর উল্লেখযোগ্য পরিচর্যা নেই। এইগুলো আপনারা করুন আর নিশ্চিত আমি আপনাদের সঙ্গে গাছের ফলন নিয়ে শেয়ার করব। নিশ্চিত গাছের গ্রোথ দেখে আমি আনন্দিত যে ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে সুন্দর ফলন হবে। আর এইভাবে আপনারা পরিচর্যা করুন। যদি গাছ লাগিয়ে থাকেন, ভিডিওটি আপনাদের ভালো লাগলে পরস্পর নিজেদের মধ্যে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।